১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। সারা বিশ্ব যখন নিঃশ্বাস বন্ধ করে বাঙালির বিজয় দেখছিল, সেই মহেন্দ্রক্ষণে সাদা-কালো ফ্রেমে এক বাঙালির তীক্ষ্ণ দৃষ্টি সবার নজর কেড়ে নিয়েছিল। আপনি কি জানেন পাকিস্তানের এই বাঘা বাঘা জেনারেলদের কেন বাঙালিদের কাছে মাথা নত করতে হয়েছিল? তিনি শুধু একজন সাক্ষী ছিলেন না, তিনি ছিলেন ধ্বংসস্তূপ থেকে আমাদের গৌরবময় বাংলাদেশ বিমানবাহিনী গড়ে তোলার একজন কারিগর। ৯৫ বছরের বর্ণাঢ্য ইতিহাস নিয়ে আমাদের মাঝে থেকে চিরবিদায় হয়েছেন বীর উত্তম একে খন্দকার। আজ আমরা জানব পাবনার একজন সাধারণ কিশোর কিভাবে বাংলার আকাশে কিং অফ স্কাই হয়ে উঠলেন। কেন বাঙালির ভাগ্য সেই ৩টি পুরাতন বিমানের উপর নির্ভর করেছিল, যা তিনি পরিচালনা করেছিলেন। বাংলার আকাশে মুকুটবিহীন সম্রাট এমন এক হিরো সম্পর্কে জানাবো আজকে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১৯৩০ সালের ৩১ অক্টোবর পাবনার সুফলা সুজলা মাটিতে তার জন্ম। ১৯৪৭ সালে ব্রিটিশরা যখন ভারত থেকে আলাদা হচ্ছিল, তিনি তখন মালদহ জেলা স্কুলের তুখোড় ছাত্র। শিক্ষা এবং শৃঙ্খলার পথে হাঁটতে হাঁটতে তিনি পাকিস্তান বিমানবাহিনীতে যোগদান করলেন। ১৯৬৫ সালে পিএএফ এয়ার ওয়ার কলেজ থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। তিনি ছিলেন একাই ১০০। পাকিস্তান যখন ভাবছিল যে একজন টপ লেভেলের এয়ার অফিসার তারা পেয়েছে, ঠিক তখনই সময় বদলে গেল। ১৯৭১ সালে পাকিস্তানিদের বিত্তশালী, নিরাপদ, ক্ষমতাশালী জীবন যখন তার পায়ের সামনে, তখন তিনি কি করেছিলেন? তিনি সেই আরামায়েশ ছেড়ে সীমান্ত পাড়ি দিলেন, কারণ তার হৃদয়ে বেজে উঠেছিল মুক্তিযুদ্ধের ডঙ্কা। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী, অথচ এই অফিসার ভারতে এসে জেনারেল ওসমানীর সাথে যুক্ত হলেন। তখন সারা ভারতের সমরনায়করা বুঝেছিলেন, এবার পাকিস্তানের সাবর জেটগুলো আকাশে বেশি দাপট দেখাতে পারবে না। আপনারা কি ভেবে দেখেছেন আমাদের কি তখন কোনো যুদ্ধবিমান ছিল? তাহলে একে খন্দকার কি দিয়ে ফাইট করবে আকাশে? কিন্তু বীররা কখনো সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে নেয়। জন্ম হল রূপকথার কিলো ফ্লাইটের। ভারত থেকে পাওয়া ৩টি ভাঙাচোরা সেকেলে বিমান এবং সাহসী মেকানিকদের নিয়ে তিনি তার অসাধ্য সাধনের পথে হাঁটলেন। রাতের আধারে সিলেটে যখন সেই খেলনা সাদৃশ্য বিমানগুলো নিয়ে তেলের ডিপোতে আক্রমণ করল, তখনই ইয়াহিয়া খানের সৈনিকরা বুঝে গিয়েছিল বাঙালিরা লড়াই করতে জানে। জেনারেল ওসমানী যখন পুরো যুদ্ধ নিয়ন্ত্রণ করতেন, একে খন্দকার তখন সেনা সদরে বসে আকাশপথের লজিস্টিক্স এবং যুদ্ধের ব্লুপ্রিন্ট ডিজাইন করতেন। ১৬ই ডিসেম্বরের মঞ্চে তার উপস্থিতি স্রেফ নিয়ম ছিল না, তা ছিল পাকিস্তানের দর্প চূর্ণ করা বাঙালির শৌর্যের প্রতিফলন। তার হাত দিয়েই তৈরি হয়েছে বর্তমান বিমান বাহিনী। আপনাদের কি মনে হয় না আধুনিক ফোর্সেস গোল ২০৩০ এর মূল ভিত ১৯৭১ সালে একে খন্দকারই প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন? স্বাধীনতা পরবর্তী জীবনে তিনি কিন্তু বিশ্রাম নেননি। তিনি হয়ে উঠলেন বাংলার আকাশের সিপাহসালার প্রথম চিফ অফ এয়ার স্টাফ। কিন্তু যুদ্ধের মাঠ থেকে তিনি যখন উন্নয়নের মাঠে এলেন, তখনও তিনি তার চমক দেখালেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৯ থেকে ১৪ পর্যন্ত তিনি ছিলেন পরিকল্পনা মন্ত্রী। তিনি তার মেধা মননে বাংলাদেশের উন্নয়নের স্বাক্ষর হয়েছেন। একজন চৌকুশ সামরিক অফিসার যখন রাজনীতিবিদ এবং মন্ত্রী হিসেবে সফল হন, তখনই বোঝা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একজন প্রধানমন্ত্রী কিভাবে মেধাবীদের মূল্যায়ন করেছিলেন। একে খন্দকার দেখিয়ে দিয়েছিলেন যুদ্ধ শুধু অস্ত্রে নয়, কলমে এবং মেধাতেও হয়। একটি বিখ্যাত উক্তি রয়েছে, একজন যোদ্ধা কেবলই তার অস্ত্রের জন্য মহান হন না, বরং যে উদ্দেশ্যে তিনি লড়াই করেন সেই উদ্দেশ্যের জন্য তিনি মহান। হিরোস নেভার ডাই, দে লিভ ফরএভার ইন দ্য মেমোরি অব দ্য নেশনস দে বিল্ড। ২০ ডিসেম্বর ২০২৫ এই দিনে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি, বাংলাদেশের বীরত্বের গাথা গল্প নিয়ে। একে খন্দকার ছিলেন আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের বিম সাইলেন্ট আর্কিটেক্ট, যার নির্দেশ পথেই আজকের বাংলাদেশের আধুনিক বিমান বাহিনী গড়ে উঠেছে।
একজন সাধারণ মানুষের মৃত্যু হয় মাটিতে, কিন্তু হিরোরা বেঁচে থাকে উত্তরসূরিদের সাহসের মাধ্যমে। ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে পাকিস্তানের যে ৯৩,০০০ সৈন্যরা আত্মসমর্পণ করেছিল, ওই ছবিটি দেখলেই একে খন্দকারের চেহারা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। আজকেও বাংলাদেশে কিছু পাকিস্তানি বীরেরা প্রশ্ন করে যে ওই দিন কেন কোনো বাংলাদেশি ছিল না। তাদের মুখে চপটে ঘাত। ওই আত্মসমর্পণের সিগনেচারের দিন আমাদের একে খন্দকার ছিল, বীর উত্তম একে খন্দকার। মহান মুক্তিযুদ্ধে একে খন্দকারের মতন সাহসী যোদ্ধাদের বিনির্মাণেই আজকের বাংলাদেশ। ইতিহাস কখনো বিকৃত করা যায় না। ইতিহাস আপনার পরিচয়, আমার পরিচয়। যারা ইতিহাস বিকৃত করবে তারা জারজ সন্তান। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বর্তমানে কারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে আর কারা জারজ সন্তান? আপনারাই বিবেচনা করবেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। জাতীয় বীর উত্তম একে খন্দকারকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো যুক্তি নিয়ে, সঠিক কোনো ইতিহাস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।